আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলকে শুনছেন, সকলকে মানুষের মুক্তি কোথায় চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমরা জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যারের লেখা যার পাপ তারই ভোগ করিতে হয়। সম্মানিত দর্শক, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচক মহোদয় উপস্থিত আছেন। আপনারা আমাদের সাথে থাকেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে নেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আপনাদের মাঝে আছে আমাদের কবি, সাধক, লেখক ও গবেষক জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যার। জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যারের নিকট আমরা চলে যাচ্ছি। আমরা সরাসরি তার থেকেই শুনছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে আজকে যে লেখা নিয়ে আসছেন স্যার, তো আজকে আপনার কাছ থেকে আমরা সরাসরি আপনার লেখনীর মাধ্যমে যে প্রতিবাদ আপনি গড়ে তুলেছেন জাতিকে সংশোধন করার জন্য, আজকে আমরা সেই লেখা থেকে শুনব। স্যার, শুরু করতে পারি? যার পাপ তারই ভোগ, কর্মফল মিথ্যা নয়। যার পাপ তারই ভোগ, কর্মফল মিথ্যা নয়। ভালো মন্দ আপন ইচ্ছার উপরে সদাই রয়। ইচ্ছাই মনের খান্নাস, কামনা বাসনা যাতে থাকে সদায়। আপন মনের খান্নাস আমাদিগকে অবৈধ কর্ম করায়। ইচ্ছাই মনের খান্নাস, কামনা বাসনাতে সদাই রয়। আপন মনের খান্নাস আমাদিগকে অবৈধ কর্ম করায়। এই অবৈধ কর্মচারীরাই জাহান্নামী, জেনে লও সবাই। এই অবৈধ কর্মচারীরাই জাহান্নামী, জেনে লও সবাই। যার পাপ তারই ভোগ, কর্মফল মিথ্যা নয়। কামনা ও বাসনা ইচ্ছা যার সদায় থাকে পেরেশান। কামনা ও বাসনার ইচ্ছায় যারা সদায় থাকে পেরেশান, তাদের কোনো মুক্তি নাই শোনো বলি মানবগণ। তাদের কোনো মুক্তি নাই শোনো বলি মানবগণ। মানব মনের খান্নাস ধ্বংসের পথে লয়ে যায়। মানব মনের আপন মনের খান্নাস ধ্বংসের পথে লয়ে যায়। যার পাপ তারই ভোগ, কর্মফল মিথ্যা নয়। অদম গোলাম মোহাম্মদ ভেবে বলে, খান্নাস থাকিলে আপন মনে মুক্তি নাই কোনো কালে। অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে, খান্নাস থাকিলে আপন মনে মুক্তি নাই কোনো কালে। গুরুর ধ্যানে মনের খান্নাস পরিহারে আল্লাহর দিদার হয়। গুরুর ধ্যানে মনের খান্নাস পরিহারে আল্লাহর দিদার হয়। যার পাপ তারই ভোগ, কর্মফল মিথ্যা নয়। ধন্যবাদ স্যার, আপনি আমাদের স্টুডিওতে আসার জন্য। আজ আপনি আমাদের লেখার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতিকে উপহার দিলেন। যার পাপ তারই ভোগ, কর্মফল মিথ্যা নয়। চিরসত্য কথা নিয়ে স্যার আমাদের মাঝে খুব লেখালেখি করে আসছেন। এর পরবর্তী চরণে স্যার লিখেছেন, ভালো মন্দ আপন ইচ্ছায় উপরে কি হয় স্যার? ভালো মন্দ আপন ইচ্ছার উপরেই সদাই রয়। কামনা বাসনাতেই থাকে সদাই। তো কামনা বাসনাতে থাকে সদাই, ইচ্ছা মনের খান্নাস, কামনা বাসনাতে থাকে সদাই। তো আজকে আমাদের ইচ্ছাই মনের খান্নাস, তো কামনা বাসনা। তো আমাদের মাঝে, আমাদের চলার মাঝে মানুষের ভিতরে যেই খান্নাস রূপী শয়তান বিরাজ করে এবং মানুষকে ধোঁকা দেয়, এই ধোঁকা নিয়ে আমাদের ছাড় এবং এই ধোঁকার কারণে মানুষ যে অপকর্মগুলো করে থাকে, এই অপকর্মগুলোই তো আমাদের ছাড় লেখার ভিতরে তুলে ধরেছেন জাতিকে শুদ্ধ এবং সংশোধন করার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।